জুয়েলারি দোকান সহ বেশ কয়েকটি দোকানে পরপর ডাকাতির ঘটনায় চাঞ্চল্য নদিয়া জেলায়। লুটপাট করা হয় কয়েক লক্ষ টাকার আসবাবপত্র। নদিয়ার পলাশীপাড়ার টহবাজার সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানে ঘটে এই ডাকাতির ঘটনা। সূত্রের খবর, বুধবার গভীর রাতে জুয়েলারি দোকান সহ অন্যান্য দোকানগুলি যখন বন্ধ ছিল তখন দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। দোকানের শাটার ভেঙে লুটপাট করে আসবাবপত্র। বৃহস্পতিবার সকালে ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পলাশীপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। দুষ্কৃতীদের মূল লক্ষ্য ছিল দামি সামগ্রী এবং নগদ অর্থ। জুয়েলারি দোকান থেকে বহু মূল্যবান গয়না ও ধাতব সামগ্রী লোপাট করা হয়েছে। পাশাপাশি অন্যান্য দোকান থেকেও নানা ধরনের মূল্যবান পণ্য লুট করে চম্পট দেয় তারা। বৃহস্পতিবার সকালে দোকানের মালিক এবং স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পলাশীপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কে বা কারা এই ডাকাতির সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই সন্দেহভাজন কয়েকজনকে নজরে রাখা হয়েছে। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তারা পুলিশের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি পাহারার ব্যবস্থা আরও জোরদার করারও অনুরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা। বর্তমানে নদিয়া জেলার বিভিন্ন স্থানে ডাকাতির খবর হামেশাই উঠে আসছে সংবাদের শিরোনামে। কিছু মাস আগে নদিয়ার ফুলিয়ায় গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় 1 মাসের মধ্যেই তদন্ত করে 6 জন ডাকাতকে গ্রেপ্তার করেছিল শান্তিপুর থানার পুলিশ। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে 1 মাস ধরে তদন্ত করা হয়। পুলিশের সোর্স কাজে লাগিয়ে 6 ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার জুয়েলারি দোকান সহ পরপর বেশ কয়েকটি দোকানে ডাকাতির ঘটনায় উদ্বিগ্নতা জেলা জুড়ে। তবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা নদিয়া জেলায় যে এই প্রথম তা কিন্তু নয়। এর আগেও নদিয়ায় নামী সোনার গহনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল 4 দুষ্কৃতী। পরবর্তীতে জানা যায়, মূল এই ঘটনায় মোট 8 জনের একটি দল ছিল, যারা সকলেই বিহারের বাসিন্দা। বুধবার নদিয়ার পলাশীপাড়া টহবাজার এবং সংলগ্ন অঞ্চলে ডাকাতির ঘটনা ঘটে গেল। বিশেষ করে একটি জুয়েলারি দোকান ছাড়াও আরও বেশ কয়েকটি দোকানে অভিযান চালায় ডাকাত দল। লুটপাট করা হয় কয়েক লক্ষ টাকার আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী। শহরে এরূপ দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চোখে মুখে উদ্বেগের ছাপ স্থানীয় বাসিন্দা সহ নদিয়া জেলাবাসীর। পুলিশের কাছে তাদের আর্জি, যারা এই দুষ্কর্ম করেছে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশি টহল বাড়ানোর দাবি তোলা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। কালকে রাতে দোকান বন্ধ করার পরে সকালে এসে দেখি শুনছি যে দোকানে ভাঙচুর হয়েছে। এবার দোকানে এসে দেখছি বাইরে, এবার আমার বাইরে যেগুলো ছোটোখাটো চাঁদি সোনার জিনিস যেগুলো, এবার ওগুলো চুরি হয়েছে। এমনি লকার ভাঙার চেষ্টা করেছে কিন্তু ভাঙতে পারেনি। 2 লাখ মতন জিনিস চুরি, 2 লাখ টাকার মতন জিনিস চুরি করেছে।